এই ভিডিওটা তোলা ছিল 26শে জানুয়ারির দিন। কলেজ শেষে আমরা চলে গেছিলাম নার্সারিতে। আসলে ওখানে দাদা দিদি আসবে বলেছিল, তাই আমাদেরকেও যেতে বলেছিল। দেখো, আমরা মোটামুটি চলে এসেছি। আমরা এবার পৌঁছে গেছি। আমার পছন্দের একটি জায়গা হলো এই জায়গাটা। ঢোকার পরই আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। চারিদিকে শুধু ফুল আর ফুল। বিয়ের আগে থেকেই আমি গাছ লাগাতে ভালোবাসতাম। ও বাড়িতে আমার একটা ছোট ছাদ বাগানও ছিল। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এবার এই নার্সারিটায় একটু গাছের সংখ্যা ও ভ্যারাইটি কমই রয়েছে। দেখো কত সুন্দর বাগান বিলাস। আগে ছোটোবেলায় কাগজ ফুল বলেই জানতাম এগুলোকে। এছাড়া আরও অনেক গাছ রয়েছে। কেউ যদি টব সমেত নিতে চাও সেটাও নিতে পারবে, আর কেউ যদি টব ছাড়া নিতে চাও সেটাও এখানে পাওয়া যাবে। এবার যে যার ইচ্ছে মতন নিতে পারবে। টব ছাড়া নিতে চাইলে এরকম ছোট ছোট গ্রো ব্যাগগুলো রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে দেবে ওরা। নিতে কোনো অসুবিধা হয় না, বাড়িতে এসে টবের মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যায়। এবার চলো কিছু ইনডোর প্ল্যান্ট তোমাদেরকে দেখিয়ে নেব। তোমরা চাইলে ঘর সাজানোর জন্য রাখতে পারো। এই ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো ঘরে রাখতে সেরকম খুব একটা বেশি জায়গাও লাগে না। আর তাছাড়াও এগুলোর পরিচর্যা খুবই কম। সপ্তাহে 1 দিন বা 2 দিন জল দিলেই হয়। আর 15 দিন অন্তর 10 মিনিট রোদে দিলেও হয়, আবার না দিলেও হয়। এতে কোনো সমস্যা নেই। যে যেরকমভাবে পরিচর্যা করবে ও সেরকমভাবেই থাকবে। এই গাছটা কিছুদিন আগেই দাদা আমাকে একটা দিয়েছিল। এরপর আবারও বাইরে চলে আসলাম। এই সাইডটা গরমের গাছ রাখা রয়েছে, যেমন জুঁই, বেলি, টগর, এছাড়াও নানান রকম ফল গাছ রয়েছে। তোমরা চাইলে ছোট ছোট ফল গাছ নিয়েও লাগাতে পারো। এই ফল গাছগুলোতে কিন্তু ছোট থেকেই ফল হয়, যেহেতু কাটিং করে গাছ লাগানো এগুলো, তার জন্য ছোট থেকেই ফল ধরে। এই যে দেখো, এইখানে সব গাছগুলো রয়েছে। আর এই সাইডটায় দেখাবো একটা ড্রাগন গাছ, একটা বড় গাছ। এর নিচে এগুলো সব ছোট ছোট ড্রাগন গাছ। এরপর আবারও চলে আসলাম কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে। কত রকমের স্যাকুলেন্ট রয়েছে দেখো। স্যাকুলেন্টগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই একটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, এটা বেশি বড় হয় না, মাঝারি সাইজ হয়। এছাড়াও আমার একটি প্রিয় গাছ এখানে আছে, জারবেরা। নানান কালার রয়েছে। তাছাড়া বাদবাকি সবই ইনডোর প্ল্যান্ট রয়েছে। দেখো কত রকমের জারবেরা। এইগুলো সবই মোটামুটি ইনডোর প্ল্যান্টই রয়েছে। এই নার্সারিটাতে তুমি প্রচুর ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট পেয়ে যাবে। চাইলে এখানটায় ভিজিট করে দেখতে পারো। এবার একটু বাইরের দিকে চলে যাব। বাইরের দিকেও অনেক রকম গাছ রয়েছে এখনও দেখাতে বাকি। ইনডোর প্ল্যান্টগুলো দেখানো শেষ হয়ে গেল। এবার চলো চলে যাই কিছু বাগান বিলাসের কাছে। মোটামুটি কিছু কালার আছে। আমি হাজব্যান্ডকে বলছিলাম আগেরবার আরও বেশি ছিল। তারপর হঠাৎ করেই চোখ পড়ল বাগান বিলাসের একটি বাই কালারের। এটা দেখতে আমার খুব ভালো লাগে, একটা নেওয়ারও ইচ্ছে আছে। পারলে নেক্সট ইয়ারে একটা নেব। এই গাছগুলোই দেখাচ্ছিলাম আর বলছিলাম চাওয়ার মধ্যে আমার একটা জিনিস থাকে, গাছ কেনার। আর কিছু চাই না কিনতে। তারপর চোখ পড়ল গোলাপগুলোর দিকে। আমি ওকে দেখাচ্ছিলাম আমার কাছে কোন কোন কালারটা রয়েছে। এগুলো সব আগেরবার নিয়েছি, তার আগেরবার নিয়েছি, এরকম করে করে অনেকগুলো কালার রয়েছে। এরপর কিছু জবা দেখলাম। এরপর দাদারা যা গাছ নিয়েছিল সেগুলোকে প্যাকিং করাচ্ছিল, কারণ দাদারা একটু দূরে যাবে, তার জন্য পেপার র্যাপিং করে নিলে ভালো থাকে। এই যে আমার 3 বাগানিকে পেয়েছি, কাজ করার জন্য এরা রেডি। এবার চলে আসলাম আরেকটা নার্সারিতে। এখানে অনেক সুন্দর সুন্দর টব আছে, দামটাও অনেক কম। এছাড়াও কিছু কিছু গাছও আছে। জায়গাটা ছোট হলেও বেশ পরিপাটি। এখান থেকে আমরা কোনো গাছ নিইনি, কিছু টব নিয়ে আমাদের কেনাকাটা সব শেষ হয়ে গেল।
এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম।